দিয়ে আমার কাছে আমার ভাইজান বলছে 15 বছর 1 মাস 19 দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় সাধনা করলো। মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা। যদি তাই হয় তাহলে 15 বছর 1 মাস 19 দিন তার আবার সাধনা করুন লাগে, এর কারণটা কি? জবাবটা আপনারাই দিয়ে দেন। কোনো ব্যক্তি আজকের যে বাড়িতে আমরা যে দরবারে গান করছি আবু নাইম বাসার চান, সে আগে যে কর্মব্যস্ততা ছিল আপনারা তারে ভোট দিয়ে মেয়র বানাইছেন, তার কর্মব্যস্ততা তার যে কাজ আরও কি বাড়ছে না কমছে? মমতাজ বেগম আমাদের আম্মা জান, সে শুধু শিল্পী ছিল, গান গাইতো, এখন আপনারা তারে ভালোবাসে এমপি বানাইছেন, তার কি দায়িত্ব বাড়ছে না কমছে? আর জবাব দিউন লাগে না, এটার জবাব এই পর্যন্তই যে যত পদে যায় তত তার কর্তব্য দায়িত্ব কর্তব্য আরও বেড়ে যায়। আর একটা কথা বলি, সেই কথাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হেরা গুহায় সাধনা না করত তাহলে আজকালকার জামানায় কোনো মানুষ এরকম কোনো তপস্যায় বসতো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাধনায় বসে আমাদের দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিছে যে তোমরাও এরকম সাধনায় নিয়োজিত থাকো, সাধনা করে সাধনার উচ্চ মার্গে পৌঁছে তোমরাও একসময় কামিয়াবি অর্জন করবে। আমি কথাটা বললাম, লালন সাইজের একটি গান গাবো, যেখানে প্রশ্ন সেখানে আমি গানটা করার জন্য চেষ্টা করব। গান গাওয়ার চেয়ে উরস করা যে অনেক কষ্ট, এটা আমি হারে হারে টের পাই। আমি গান করতেছি কিভাবে যে গাইতেছি বুঝাইতে পারব না। 3 দিন উরস করে শরীরটা শরীর নাই, কণ্ঠটা কণ্ঠ নাই, ব্রেনও ব্রেনের জায়গায় নাই, ভালোভাবে সার্ভিস দেয় না। তো আমার একটা কথা বলছে, কয় রব রহমান যদি নবী হয় তাহলে আবু জেহেল কি আল্লাহর কাকা লাগে? আল্লাহর কাকা তো লাগে, আপনি জানেন না এটা? সাধক দ্বিজ দাস ঠাকুর বলছে, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ। আমার আল্লাহ হলো সব কিছু। আরে আল্লাহর কোনো শরীক নাই। লা শারিকা লা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ লা শারিক, আল্লাহর কোনো শরীক নাই, জন্ম দেয় না, জন্ম নেয় না, খায় না, মরে না, ঘুমায় না। আল্লাহ কারো মুখাপেক্ষীদের বরং আমরাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ শরীক বিহীন, আল্লাহ লা শারিক। আর আমি চেয়ে দেখি আমি হইলাম লা শারিক, আমার আল্লাহ হইল শরীক। বাজান আপনারা বলেন, এই আসমানটা কার? আল্লাহর। জমিনটা কার? আল্লাহর। চন্দ্র সূর্য কার? আল্লাহর। গাছ বৃক্ষ তরুলতা কার? আল্লাহর। পাহাড় পর্বত খাল বিল নদী নালা কার? আল্লাহর। সব কিছু আল্লাহ। এটা ছিল, আছে এবং থাকবে। আমি আবুল ছিলাম না, মাত্র 2 দিনের জন্য এসছি একা একা, আবার আমার একা একাই যাইতে হবে। আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টি, আল্লাহর গাছ বৃক্ষ তরলতা, আল্লাহর খাল বিল নদী নালা সব কিছুই থাকবে। তাই আল্লাহ হলো শরীক, আমি আবুল হইলাম লা শারিক। আল্লাহর মা আছে, বাপ আছে, বোন আছে, ভাই আছে, চাচা আছে, ফুফা আছে, খালু আছে, আল্লাহর দুলা ভাইও আছে। কারণ আল্লাহর নবী মুসা নবী, সে একদিন জিজ্ঞাসা করছিল, আল্লাহ কতদিন তো কত প্রশ্ন করি, জিজ্ঞাসা করে আর ফটফট করে কয়ে দাও, আজকে তুমি আমার একটা জবাব দিবে, তোমার কোনো দুলাভাই আছে কিনা? আল্লাহ কয় মুসারে, আমার দুলাভাই থাকলে থাক আর না থাকলে না থাকে, এটা জিজ্ঞেস করে তোর হইব কি? তোর এটা হইব কি? মুসা নবীকে আল্লাহ জিজ্ঞেস করছি, থাকলে কইবা আছে, না থাকলে কইবা নাই। এর কথার মধ্যে আবার পেঁচ ধরো কে? মুসা নবীর আর এক নাম ঠেটা মুসা নাকি?
আল্লাহর কথাই ঠেটামি করতো। তা আল্লাহ কয় ঠিক আছে আগামীকাল আমি জবাব দিওয়ানি। পরের দিন সকালবেলা মুসা নবী যখন ভোরে রওনা দিছে কবুতর পাহাড়ে যাবে, যাওয়ার পথে দেখে রাস্তায় কোনো মানুষজন নাই। এক ব্যক্তি একটা কলার কান কান্দে লইয়া যায় আর খালি ফিরে ফিরে চায়। তো মুসা নবী দেখেই কয় কিরে বেটায় যাইতেছে যাইব, কিন্তু এরকম এদিক সেদিক চাই কেন, বেটা চোর নি। তো মুসা নবী ডাক দিয়েছে কলালা। কলালা কয় হায় হায় কাম তো সারা ধরো তো বুঝে গেছি। হ্যাঁ দেখে তো বলাইছে। তো দেখলে কি চোরের আবার একটা ঝাড়ি আছে, ঝাড়ি দিয়ে যদি বাঁচতে পারলাম বাঁচলাম, ধরলে ধরা পড়লে তো পড়ছি। ওই আগে ঝাড়ি দিয়ে দেখি। তো কলার কানিলা কয় কি হয়েছে? যখন কইছে কি হয়েছে, মুসা নবী কয় আরে বেটা বেটার তো তেজ কম না, বেটা যেভাবে কইছে মনে হয় চুরি করে নাই। কয় আমি ঠিক কইলাম। কয় কি জন্য কইছেন? কয় না যেভাবে যাইতেছেন আর এদিক সেদিক তাকান, তাতে আমার মনে হয়েছিল কলার কান চুরি টিরি করলেন কিনা। চোরকে আমি চুরি করছি দেখছে কোন হালায়, আমি চুরি করছি দেখছে কোন হালায়। মুসারুকে না ভাই না ভাই দেখি নেই তো, আমি তো আন্তাজে কইছি তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই, ভাই তর্কের দরকার নেই। চোরাই লয়ে গেছে, কলার কান লয়ে গেছে, মুসা নবী চলে গেছে কবুতর পরে। আল্লাহ গতকাল জিজ্ঞেস করছিলাম তোমার কোনো দুলাভাই আছে কিনা। আল্লাহ কয় মুসা রে আমার দুলাভাইয়ের সন্তানের রাস্তায় কথা কই এলি। মুসা নবী কয় কি রাস্তায় তোমার দুলাভাইয়ের সাথে কথা কইলাম? কই কথা কইলাম? আমি তোমার তো একটা কলার লগে দুই তিনটে কথা কইছি, আর তো কোনো মানুষই বেঁচে নাই। কই ওইটাই তো আমার দুলাভাই। কয় কেমনে? কয় ও তো কলা চুরি করে নিছে, এটা পৃথিবীর কেউ দেখে নাই, আমি আল্লাহ তো দেখছি। চোরাই কইল না আমি কলা চুরি করছি, এটা দেখছে কোন হালায়। চোরা যদি আমার হালা কয় তো চোরা আমার দুলাভাই হয় না। পড়িলে যাবে জীবের জীবের, পড়িলে যাবে জীবের জীবের, পড়িলে যাবে জীবের মনে রময়লা পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের মনে রময়লা, পড়িলে যাবে জীবের মনে রময়লা পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ। इकराहु बिस्म रब्बुका सूरा 30 पारा नबीजी ता पढ़े ना। इकराहु सूरा 30 पारा नबीजी ता पढ़े ना। জিবরাইল তা শোনে না, জিবরাইল তা শোনে না। মোহরে নবুয়াত দিল খোদা তাআলা পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ।
পর্বতের গুহাতে নবীজি বসেছিলেন মুশাহেদাতে। হেরা পর্বতের গুহাতে নবীজি বসেছিলেন মুশাহেদাতে। জিবরাইল হলো হাজির, জিবরাইল হলো হাজির। খেলাফত দিলেন স্বয়ং মালিক আল্লাহ। পর ইবনে আব্দুল্লাহ, পর ইবনে আব্দুল্লাহ। নবীর পৃষ্ঠে মোহর নবুয়তরা। নবীজি 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 পৃষ্ঠে মোহর নবুয়তরা। কাজ দেখে ভক্তদের সুধায় পৃষ্ঠে মোহর। কাজ দেখে ভক্তদের সুধায় লালন বলে এ ভেদ জানলে। সাইজি লালন বলে এ ভেদ জানলে, জানলে জীবের মনের ময়লা যাবে, মনের ময়লা। পর ইবনে আব্দুল্লাহ, পর ইবনে আব্দুল্লাহ। একরাহু বিসমে রব্বুকা আছে সূরা 30 পারা। নবীজি তা পড়ে না, জিবরাইল তা শোনে না। খেলাফত দিলেন, মোহরে নবুয়ত দিলেন আমার খোদা তাআলা। পড়ো ইবনে আব্দুল্লাহ। ইবনে আব্দুল্লাহ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম যে একবার জপে কায়মনো বাক্যে, যার হৃদয়ে একবার স্থান দিয়েছে, তার কোন ত্রিপাত জ্বালা এই দুনিয়াতে থাকবে না। জিবরাইল বলাতে আমার নবী তা পড়ে নাই। লালন সাইজি তাই বলছে একরাহু বিসমে রব্বুকা আছে সূরা 30 পারা। নবীজি তা পড়ে না, নবীজি বুঝে না। এটা তো আমাকে পেট বানাই না কথা। নবীর ভাষা, নবী জন্ম নিছে আরবে, নবীর মাতৃভাষা আরব, কোরআন নাজিল আরো আরবি ভাষায়, তারপরে নবী বুঝে না। এইটা আমাদের বুঝে আসে না। নবী হইলো পড়ে না, পড়ে না আর বুঝে না, এই দুইটা জিনিস এক না। একরাহু বিসমে রব্বুকা আছে সূরা 30 পারা। নবীজি তা পড়ে না। জিবরাইল হলো হাজির, মোহরে নবুয়ত দিল স্বয়ং বাড়ি তালা। পড়ো ইবনে আব্দুল্লাহ। হেরা পর্বতের গুহাতে আমার নবীজি বসেছিল মুশাহেদাতে। জিবরাইল হলো হাজির, খেলাফত দিল স্বয়ং বাড়ি তালা, স্বয়ং মালিক আল্লাহ। পড়ো ইবনে আব্দুল্লাহ। নবীর পৃষ্ঠে মোহর নবুয়ত রয়। আশেকেতে আকাশ দেখে ভক্তদেরকে কয়, ফকির লালন বলে এ ভেদ জানলে যাবে জীবের ত্রিতাপ জ্বালা। পড়ো ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছোট 1,24,000 পয়গম্বর, সবাই নবী, সবারই নবুয়ত আল্লাহ তাআলা দান করছে। যদিও 313 জন এখানে ভাগ করা হয়েছে,
1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই আল্লাহর কাছ থেকে পয়গাম প্রাপ্ত হয়েছে। নবুয়ত 2 ভাগে বিভক্ত, একটা বাক্য নবুয়ত আর একটার নাম মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত পাইছে আমার এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সমস্ত নবীর নবুয়ত ছিল সামনে। ইউসুফ নবীর মোহর নবুয়ত ছিল, ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারায়, তাকে দেখলেই মানুষ পাগল হয়ে যেত, চাঁদের মতো জলমল জলমল করত। আপনারা জানেন ইউসুফ নবীর নবুয়তের মাঝে যা তার গায়ের জামাও ছিল। জুলেখা যখন আজিজ মিশরের স্ত্রী ইউসুফের প্রেমে পাগল হয়ে যায়, সখীরা বলছিল যে তুই কেমন লোক, সামান্য একটা তোর একটা দাস, তোর একটা কেনা গোলাম, সেই গোলামের প্রেমে তুই পড়লি, তোর লজ্জা শরম করে না? জুলেখা বলছিল আমার চোখ দুইটা লাগাইয়া যদি সখী তোমরা দেখতে পারো তাহলে সে তোমরা বুঝতে আমার বন্ধুটা কেমন। আমার এই বন্ধু আমার চোখ দিয়ে যদি একবার দেখা যায় তাহলে সারা বিশ্বজাহান আমার বন্ধুর জন্য পাগল হয়ে যাবে। তোমরা তা জানো না, তোমাদের দেখার মতো চোখ নাই। আমরা পাগল হব না, কহবা না? তাহলে চলো একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? আমার বন্ধু মাঝখানে বসে থাকবে, আমার বন্ধুর চেহারার দিকে তাকায় তোমরা শুধু একটা করে লেবু কাটবে, পারবে? লেবু কাটবো, পারবো না কেন? তাহলে নাও। চাকু দিছে, লেবু দিছে, ইউসুফ নবী মাঝখানে দাঁড়ানো। ইউসুফ নবীকে দেখতে দেখতে লেবু কাটতে যেয়ে প্রত্যেকের আঙ্গুল কেটে পড়ে গেছে, তারা কোনো টেরই পাই নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বাজান আব্দুর রশিদ সরকার, তার একটা গানের মধ্যে বলতো মই সামালো। মই সামালো কারে কয়েছিল? এক বেটা মই সামালো, ওই বেটার বরাত ভালো, কিছু মাছ সে পেয়েছিল মা কালীর কৃপা জোরে। মই সামালো কারে কয়েছিল? মই সামালো হলো আমি দেখছে, দেখ আমার চেহারা, এটা মই সামালো। কিন্তু ভক্তের চোখে যখন দেখে তখন আমার রশিদ বাবার এই কালোর মধ্যে একটা আলো ঝলমল করে, এটা যে দেখছে কেবল সেই পাগল হয়ে গেছে, যে এটা দেখে নাই সে কখনো পাগল হয় না। বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। আমার বাপ চাচারা 3 ভাই। আমার বাবা বড় আমজাদ আলী দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার 2টা চাচা এখনো আছে, তারা 3 ভাই ছিল। মেজো চাচা ফজর আলী, তার নাম বাজান রাখছিল খলিফা, আমাদের এলাকায় তারে খলিফা কই ডাকে। আর ছোট চাচা মমিন আলী, তারা 2 জন আসছে। তারা 2 জন কিন্তু আমার রশিদ বাবার কাছে মুরিদ ছিল। যেই সূত্রে আমার বাজানের কাছে আসার সৌভাগ্য হয়েছে। আমার চাচারা বাবা কইতো আর আমি দাদা কইতাম, আর আমার মায়ের দাদি কইতাম। দাদা কইতে কইতে কিছুদিন চলে গেল, দাদি কইতে কইতে কিছুদিন চলে গেল। আমি চিনতে পারি না, কিন্তু একদিন বললাম দয়াল আপনার দাদা বললে আমার মন ভরে না। কই কি বলবি? কই আপনার যদি বাবা কইতে পারি তাহলে আমার মনটা ভরে। আমার বাবা বলল আবুল রে,
তোর যদি বাবা ডাকের শখ লাগে, আমারে বাবা বললে তোর যদি আনন্দ লাগে, তাহলে তুই আমার বাবাই বলিস, আর দাদা বলিস না। আমার বাবা চাচা তারাও বাবা কয়, আমিও বাবা কই। আমার বাবাই নিয়া হাসিব বাবার হাতে তুলে দিল, ওরে মুরিদ করেন। আমারে বললো আওলাদ রসুলের দরবার, আওলাদ রসুলের হাতে তোরে তুলে দিব। আমারে সেখানে হাসিব বাবার কাছে মুরিদ করে আনলো বাবার সাথে নিয়ে। তা আমি আমার মারে দাদি বলতাম, বাবারে দাদা বলতাম। আমি বলতে পারি না, এই কালোর মধ্যে যে একটা আলো, কালোর মধ্যে যে একটা নূর, এটা যে ব্যক্তি দেখছে সে জন্মের জন্য পাগল হয়ে গেছে। তো ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে, শহীদের আঙ্গুল কেটে ফেলছে। তারা কইতেই পারে না, টেরই পায় না। তার নবুয়তের মাঝে যা, তার নবুয়ত ছিল তার চেহারায়। সুলেমান পয়গম্বরের নবুয়তের মাঝে যা ছিল আংটিতে, অঙ্গরিতে। মুসা নবীর নবুয়ত ছিল তার হাতের আশা, হাতের লাঠিতে। তাই সব নবীদের নবুয়ত ছিল সামনে, আমার দয়াল নবীর মহরে নবুয়ত এটা হলো পৃষ্ঠদেশে। সমস্ত নবীদের নবুয়ত সামনে, কারণ হইল আমার আখেরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, সেই নবী হইল আসবে। তারা হইল নবুয়তের প্রচারক, সমস্ত নবীরা। এই জন্য সমস্ত নবীর নবুয়ত সামনে। আমার নবীর পরে আর কেউ নবী হবে না, কেউ নবী দাবি করলে সেটা মিথ্যা হবে। এই জন্য তার নবুয়ত চলে গেছে পৃষ্ঠে, মহরে নবুয়ত। বলছে যেই নবী নূরে বোঝা ছাম, যার উপর থেকে নিচ, ডাইন থেকে বা, সর্বাঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই নূর মুবারক পবিত্র, সেই নবীকে আবার সিনাচাক করার প্রয়োজন কি? সিনাচাক হাদিসে যেভাবে আসছে সেটা আপনারা জানেন। একটা আম মিষ্টি, সেই তার মিষ্টান্নটা পরিপূর্ণ হইতে একটু পরিপক্কতা লাগে, একটু পরিপক্কতা লাগে। একটা অলির ঘরে যে জন্ম নেয় সে আল্লাহর অলি। আমার রশিদ বাবা অলি, আমার বাসার চানু আল্লাহর অলি। আমার হাসিব বাবা অলি, আমার আরাফাত চান্দু আল্লাহর অলি। বাঁশের সব দিয়ে বাঁশ বাইরে নাকি বাবা? কলা গাছের সব দিয়ে কলা গাছই হয়, যে যা তাই হয়। আল্লাহর অলির ঘরে যে জন্ম নেয় এটা সৌভাগ্য তার লাগে, অনেক সৌভাগ্য লাগে, তাই অলির ঘরে অলি হয়। কিন্তু বাবা যখন ওই অলিটা শিশু, তখন তার শিশু সুলভ আচরণ থাকে না, তখন তো শিশু সুলভ আচরণ থাকে। সে অলি আল্লাহ ঠিকই, কিন্তু বাচ্চা মানুষ, সে তো লুর দৌড় পারে, সে তো ল্যান্ড হয়ে দৌড় পারতেছে, পারে না? আমার শিবলি সান ল্যান্ড হয়ে দৌড় পারে না? এটা শিশু সুলভ আচরণ। যখন মানুষের আবার যখন শিশু থেকে কৈশোর হয় তখন তার আচরণ চেঞ্জ হয়। যখন একটা মানুষ যুবক হয় তখন তার আচরণটা চেঞ্জ হয়ে যায়। এই জন্যে এই শিশু সুলভ আচরণ, এই কৈশোরের আচরণ, এই যুবকের আচরণ, এই আচরণগুলো যেন তার ভিতর থেকে আরো পরিশুদ্ধ করা হয়, এই আচরণগুলো যেন না থাকে, তার জন্য আমার দয়াল নবীর সিনাচাক করা হয়েছে।
আর আমার দয়াল নবী সে যদি হেরা পর্বতের গুহায় এই মুশাহেদায় না বসতো, তাহলে এই বেলায়েতের জামানায় ভক্তরাও মুরাকাবা মুশাহেদার এই নিয়ামত, এই নিয়ামতের স্রোতধারা এটা তারা কখনো পাইতো না। তারাও এরকম সাধনায় বসতো না, এই শিক্ষাটা পাইতো না। আমার নবী সেই মুশাহেদায় বসে হেরা পর্বতের গুহায় দুনিয়ার মানুষদেরকে বুঝাই দিছে, তোমরাও এরকম নির্জনে, কাননে, গহনে, গর্তে, পাহাড়ের গুহায় তোমরাও যাইয়া একাকিত্ব হয়ে তোমার প্রভুর ধ্যানে তুমি নিজেকে নিয়োজিত রাখো, মশগুল থাকো অন্তত কিছুটা। এবার জিবরাইল চাপ দিল, দেখাইছে খুব ডকরে, রাব্বি জেদনি ইলমা। হ্যাঁ, এই তিনটা চাপ দিছে। চাপ দেওয়ার পরে আমার নবী নাকি পড়তে পারে। আমার গানে ওটা আগেই সারা করছি, লালন সাইজির গানে আমার নবী যে বুঝে না, লালন সাইজি তার গানের মধ্যে এই কথা বলে নাই। লালন সাইজি বলছেন নবী তা পড়ে না। একটা পড়ে না আর একটা হলো বুঝে না, দুইটা এক জিনিস না। যারা লিখছে তারা লিখছে, তাদেরকে আমি আর কি বলবো, যে জিবরাইলের চাপ খাইয়া তারপরে নবী এখন পড়তে পারে, তাহলে নবীর গুরু হয়ে যায় জিবরাইল। আর আমি আবুল বলি, এইটা জিবরাইল ছিল অপূর্ণ। এই অপূর্ণ জিবরাইল নবীর সিনার সাথে যখন চাপ লাগছে, চাপ লাগাতে অপূর্ণ জিবরাইল তার পূর্ণতা লাভ করছে। আমার আর কিছু বলার নাই, যা কথা ছিল অল্প কথায় বলার জন্য চেষ্টা করলাম। তাহলে আমার বাজানের গান শুনলাম, বেলায়েত ইনসান জানার মতো কইরা যান। একটা হলো বেলায়েত ইনসান, আর একটা বেলায়েত কি, বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকিয়ে নিজের ইমানটার পরে। আর একটা বেলায়েত কি, বেলায়েতে আবরর, যদি হাসিল করবি মন আমার এমনিভাবে আবাদত করো বলি মন তোরে। তাইলে এই বেলায়েত হলো তিন প্রকার, বেলায়েত ইনসান, বেলায়েতে কোবরা, বেলায়েতে আবরর। আপনাকে ধন্যবাদ জানাই। আমার বাজান তার গানের মধ্যে বলে গেছে, আমার এখানে কোনো কথা থাকবে না, আপনার জবাব সুন্দর হয়েছে। কিন্তু আমার আপনার কাছে একটা জিনিস বুঝার প্রয়োজন, এমন কোন বেলায়ত যেই বেলায়তে পীরের গোষ্ঠী শুদ্ধ মাইরে ফেলায়, পীরের করবে গোলামি, পীরের করবে গোলামি, যেই গোলামিতে তার সারাটা জীবন কেটে যাবে। পীর মোর্শেদ দয়া করে যদি কিছু দেয়, ওই যে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, সেই আশায় থাকবে। আর এমন এক বেলায় ধারী ব্যক্তি যে ওইটার আশায় না থেকে পীরের ছেলে মেয়ে যা ছিল সব শুদ্ধ মাইরা ফেলাইছে, তবুও পীর তাকেই ভালোবাসছে। আমি জানতে চাই সেই বেলায়ত কোন বেলায়ত, ঘটনাটা কি? আনোয়ার রে ভাই, আসাইস নে, এমনি তো আমার কাম সারা। কারণ গলা দেখ সুর বাইরে না, শরীরে আমি দাঁড়াই থাকতেই কষ্ট। এর মধ্যে যদি আমার একটু হাসাই দেও, আমার কাম সারা হয়ে যাব। মাওলা আলী বেলায়েতের সর্দার। আমি জানতে চাব, মাওলার অভিষেক যে অনুষ্ঠিত করলো গাদিরে খম দিবসে 18 জিলহজ, অভিষেক তারই হয় যে আগে ওই পদে অধিষ্ঠিত হয়, পরে তার অভিষেক অনুষ্ঠান করে। 18 জিলহজ গাদিরে খমে, এটা ছিল অভিষেক অনুষ্ঠান।
অভিষেক অনুষ্ঠান করলো মাওলা আলীর, আমার দয়াল নবী আল্লাহর নির্দেশে। আমি জানতে চাই তাহলে হযরত আলী ওই দিন হযরত আলীর অভিষেক করলো, কিন্তু হযরত আলী বেলায়েতরা পাইল কবে? যেদিন পায় ওই দিন তো আর অভিষেক হয় না, আর ওই দিন আমার হযরত আলী বেলায়েত পায়ও নাই। হ্যাঁ, এটাও একটা কথা। কারণ নবী বলছে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি নবী যাদের মাওলা হযরত আলীও তাদের মাওলা। তাহলে ওই দিন পাইলে পাইছে মাওলায়াত আর করছে অভিষেক অনুষ্ঠান। আমি জানতে চাই হযরত আলী সে বেলায়েতরা পাইল কোন কর্মে কোন দিন? হ্যাঁ, প্রথম সৃষ্টি সৃষ্টি নর নবী নবী নবী, প্রথম সৃষ্টি নূরা নবী, প্রথম সৃষ্টি নূরা নবী। এই ধরা এলো সবার শেষে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। প্রথম সৃষ্টি নূর নবী, প্রথম সৃষ্টি নূর নবী। এই ধরা এলো সবার শেষে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। শুরু দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি। প্রথম সৃষ্টি দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি। চন্দ্র তারা গ্রহ রবি, হার মেনেছে নবীর কাছে, মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। রুহ নূরের সম্মেলনে নূরের শানে কেয়াম করে, কেয়াম করে রুহ নূরের সম্মিলনে, কেয়াম করে নবীর শানে। প্রতিশ্রুতি আল্লাহর শোনে, প্রতিশ্রুতি আল্লাহর শোনে, প্রতিশ্রুতি আল্লাহর সাথে তারা দিয়েছিল অবশেষে। মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। লক্ষ 24,000
1 লক্ষ 24,000 পায়রবি করিবে আপনার দুনিয়াতে করবে প্রচার দুনিয়াতে করবে প্রচার যত নবী রসুল আসে মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে আওয়ালে আখের নবী চাহেরে বা তুনে নবী আওয়ালে আখের নবী চাহেরে বা তুনে নবী সাইরাক সামে ধ্যানের ছবি সাইরাক সামে ধ্যানের ছবি ছবি আবুলের এই হৃদাকাশে মহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি নূরানবী প্রথম সৃষ্টি নূরানবী ধরা এলো সবার শেষে মহরে নবুয়ত ছিল নূর নবীজির পৃষ্ঠ দেশে 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 বুঝতে পারি নাই তার চোখে চোখ দুটি কেন ভিজে গেল সে যে গানকে কত ভালোবাসে এটা তার গানের মধ্যে এই আজগর বাবা ওরে একটু থামাও তো অনেক যন্ত্রণা একেবারে পরিবেশটা একাই নষ্ট করছে একাই নষ্ট করতেছ বেয়াদব কথা কর পাগল তুই পাগলের মতন থাকবি আমি সবার পায়ে ধরে অনুরোধ করব আপনারা এখন আমাদের সামনে যে সময়টা এই সময়টা একেবারে রহমতের সময় আমরা অলি আল্লাহর দরবারে আসছি এই কি হলো সরতেছে না নষ্ট করতেছে এই ওরে ছাড় দাও ওরে ছাড়ো ছাড়ো ওরে ছাড়ো 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 এই তুমি যাও বাবা যাও 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 না বাবা এই মা মা তুমি বসো বসো আম্মু 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 এই তুমি বসো আম্মু আম্মু বসো 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 হ্যাঁ তা আমি আশা করব আমাদের রহমতের এই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি অত্যন্ত দক্ষতার সাথে আমার প্রশ্নগুলিকে সমাধান করেছেন আমাকে প্রশ্ন করেছেন আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব আমাকে আনোয়ার সরকার একটা কথা বলছে ও পারের কি চালান আর এই পারের কি চালান আমি আবুল সরকার আর মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার আমাকে দুইজনের মধ্যে কি আছে চালান এটা সাতটার আর আনোয়ারের চাই বেশি কেউ জান না ঠিক কইছি না মহারাজ অতএব খামাখা তোমরা
হ্যাঁ বেকায় দিয়ে ফেলে না, আমরা পোলাপান মানুষ। একটি প্রশ্ন করা হলো, আমার হুজুরে পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 63 বছরের জীবন অতিক্রম করে, অর্থাৎ বাশারি হালিয়াতটাকে উনি শেষ প্রান্তে এসে জীবনে একবার হজ করেছিলেন, যেটাকে বলা হয় হজ্জে বেদাইয়া। আসতে সেই হজ করে যাবার পথে ১৬ লক্ষ সাহাবাদের সঙ্গে নিয়ে আমার হুজুরে পাক যাইতেছিলেন। 18 জিলহজে উনি যেই জায়গার মধ্যে পৌঁছাইলেন, সেই জায়গাটির নাম ছিল গাদিরে খুম। গাদির অর্থ গর্ত, খুম অর্থ হলো জলাশয়। সেই জলাশয়ের নিকট উনি যখন পৌঁছাইলেন 18 জিলহজে, সূর্যটা পূর্ব সাইডে ছিল, পশ্চিম সাইডে যায় নাই। এই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের শেষের ওহী, তার আগের ওহীটা নাজিল হয়েছিল, যেটা বর্তমানে সূরা মাইদার 67 নম্বর আয়াত। যে আয়াতটি নাজিল হয়, এটা সূরা মাইদার মধ্যে আসছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলা উল মুমিনিন ফাইয়ান লাম তাবলাগাতা ওয়া রিসালাতাহু ইয়াসিমুকা মিনান নাস। আয়াতটা যখন নাজিল হলো, আমার হুজুরে পাক একটা উটের উপরে ছিলেন। এত ওজন হয়েছিল, এত ভার হয়েছিল, যেই কারণে আমার নবীজির উটটা মাটির মধ্যে 4টি পা গিরে পর্যন্ত গেড়ে পড়ে। সুবহানাল্লাহ বলবো, সুবহানাল্লাহ কত জোরে পারেন? বাহ 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 বাহ। আল্লাহ রসুল বললেন, আর এক পাও অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি সংবাদ আমার কাছে দিয়েছেন, আমি জানিয়ে দিব। হে আমার রসুল, ইয়া আইয়ুহার রাসূলা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, তোমার রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হলো, এটা তুমি মানুষের মধ্যে জানিয়ে দাও। আমাকে দেশে কিছু মামুরে আমার কয়, এটা তাবলিগ জামাতের কথা কইছে। মামুর একটা বোঝস না, আমার বাপের যিনি কি হয়। কি জানাইয়ে দিবেন? সাহাবারা তাবু করলেন, ১৬ লক্ষ মানুষ। এটা কতটুকু জায়গার দরকার, যার যার জ্ঞান দিয়ে মাপেন। শুধু জায়গা না, তাবু সহ এটা সিঙ্গার পৌরসভার মধ্যে হবে কিনা সন্দেহ আছে। তাবু সহ সবাই তাবু করলেন। জোহরের নামাজ রক্ত শেষ হলো, আসরের নামাজ রক্তের আগে রসুল পাক বলল, আমাকে একটা মিম্বর তৈরি করে দাও, অর্থাৎ মঞ্চ, যে মঞ্চে আমরা গান করছি এমন একটা মঞ্চ তৈরি করে দাও। সাহাবারা মঞ্চ তৈরি করলেন, নবীজি সেই মঞ্চের উপরে উঠলেন। তখন কোনো মাইক ছিল না। কয়জন মানুষের কথা কইলাম? ১৬ লক্ষ কারে কয়? ১,২৫,০০০ মানুষ প্রথমে দাঁড়াইলেন মঞ্চের উপরে। মানুষগুলি দাঁড়িয়ে আছেন। আমার নবীজি প্রথমেই বললেন, ওলামা তাসমাউ, আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও? প্রত্যেকটি মানুষ হাত উঁচু করে নবীকে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। শুধু শুনি না, মনে হইতেছে আমার কানের সাথে মুখ লাগাইয়া আপনি কথা বলছেন। জোরে জোরে কন সুবহান। এবার নবীজি বললেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, আনা মাদিনাতুল আলিও এলমে বাবুহা,
আমি হইলাম জ্ঞানের শহর, আমার আলী হইল ওই শহরের দরজা। এবার মাওলা আলীকে মঞ্চে ডাকলেন, হাত দুটি উঁচু করে ধরলেন আর বলতে লাগলেন, আল্লাহ বলল জানাইয়ে দাও। কি জানাইয়ে দিবা? মানে কুনতু মাওলাহু ফাহাজ আলীউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। আল্লাহুম্মা ওয়ালিমান আলাহু ওয়াদামান আহাদাহু ওয়াগজুল মান খাজালা ওয়াগজুল মান নাশারা ফাল ইয়াশহাদিল হাজিরাতুল খায়রা। আসমান জমিনের রহমত আমি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাহা দান করে আমার মাধ্যমে করে, যেটা গ্রহণ করে আমার মাধ্যমে করে, এই দুইটা শক্তি আমি আলীর পাঁজরের মধ্যে লাগাইয়া দিলাম। যারা আমার আলীরে ভালোবাসবে আল্লাহ তুমি তারে ভালোবাসবা, আর যারা আমার আলীর সাথে শত্রুতা করে তুমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করবা। প্রশ্ন হইল, এটা তো অভিষেক অনুষ্ঠান, এটাকে মাওলার অভিষেক বলা হয়, অর্থাৎ ঈদে গাদির মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। এটা তো মুসলমানরা জানেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা জানি ওটা আর আমি কবের চাই না। যারা এই মাওলাইয়া জানে নাই, বোঝে নাই, ওরা আকাই আম খাবো, গাছের আম বাগিয়ে জুটবো না। ওই যে আগে একটা গল্প কইলাম না, ওই যে আকাইছে একটা, ওইটা খাবা। এখন প্রশ্ন হইল যে উনি বিলায়েতটা পাইছে কবে? আচ্ছা, আমি দুইটা কথা বলতে পারবো এখন বলতে হবে। আপনাদের জানা আছে হাদিস শরীফের মধ্যে আসছে, আমি এবং আমার আলী আমরা এক খণ্ড নূরের দুইটা অংশ। একজন হলো নবীদের সর্দার, আর একজন হলো আউলিয়াদের সর্দার। একজন হলো নবীদের সর্দার, আর একজন হলো আউলিয়াদের সর্দার। এখানে একটা কথা আছে, আমি যার মওলা আলী তার। এই কথার মধ্যে একটা পেশ আছে মনে হয়। আমি যার মওলা, আমি যার মওলা আলী তার। খালি আমাকেও খালি শুধু আমাদের নবী বলছে আমি যার মওলা আলী তার মওলা, এটাকে বোঝা লাগবো। তো আল্লাহ রসুল দুইজনের, আমি আর আবুল সরকার আমরা দুই ভাই, বাবার 20 বিঘা সম্পত্তি আছে। আমার জন্ম হয়েছে 30 বছর পরে, আর আবুল সরকারের জন্ম হয়েছে 30 বছর আগে। হের নাতি নাত করেছে, আমি বিয়ে করছি। এই 30 বছর বয়সের পরে আমি জন্ম নিলাম। এই বাবা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে ওই সম্পত্তির ভাগ হইব না? কয় ভাগ হবো? 2 ভাগ হবো। কম বেশি হবো না কেন? হয়তো 30 বছর আগে জন্ম নিছে। হ্যাঁ, 30 বছর আগে জন্ম নিছে না, তাহলে সম্পত্তিটি বেশি পাইব না? তাহলে যদি 30 বছর পরেও জন্ম নিছি, সম্পত্তি কিন্তু আমরা দুইজনই সমান পাবো। একটা অংশ হলো নবুয়ত, এটা নিয়েছেন নবী, আর একটা অংশ হলো বেলায়েত, এটা নিয়েছে মাওলা আলী। তার মধ্যে একটা ঘটনা আছে, বড় ভাইয়ের দায়িত্ব ছোট ভাইয়ের সম্পত্তি বুঝে দেওয়া। কি কন? আমার মাওলা আলী, ওনার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। উনি কাবা ঘর জিয়ারত করতে গেছিলেন। গর্ভে যখন সন্তান থাকে, মায়েরা সন্তানের জন্য অনেক কিছুই করে, তাই না? তো কাবা ঘরে জিয়ারতে গেছে সন্তানের মঙ্গল কামনা করার জন্য। এই কাবা ঘরটা জিয়ারত করতে ছিলেন, এই মুহূর্তে ওই কাবা ঘরের কাছেই
ফাতেমা বিনতে আসাদের প্রসব বেদনা শুরু হলো। উনি এমন প্রসব বেদনা, এটা যে কত কঠিন এটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে। এখানে আমার প্রশাসনের ভাইরা আছেন, একটা মানুষ, শক্তিশালী মানুষ, সবল সুস্থ যুবক, তাগড়া যুবক, তাকে রিমান্ডে নিয়ে মারা হয়। এই মারের কিন্তু পার্সেন্ট আছে, কত পার্সেন্ট মার দিলে আসামিরে বাইসে থাকবে। 56% আঘাত একটা শক্তিশালী মানুষ সহ্য করতে পারবে, 57% দিলে মারা যাবে। আর একটা মা যখন বাচ্চা প্রসব করে তার গায়ের মধ্যে 54% আঘাত চলে। দেখবেন অনেক মা সন্তান জন্ম দিতে দিয়ে মারা যায়। আর আমার রসুল পাক বলেছেন, সারা পৃথিবীর আযাব যদি এক পালাই দেওয়া হয় আর মায়ের প্রসব যন্ত্রণা যদি এক পালাই দেওয়া হয়, মায়ের প্রসব যন্ত্রণার পালাটা ভার হয়ে যাবে। উনি হাঁটুগাড়া দিয়ে জমিনের মধ্যে বসছে, আল্লাহ এই খোলা জায়গায় যদি আমার বাচ্চা প্রসব হয় তাহলে আমার ইজ্জতটা মানুষ দেখবে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মালিক। সঙ্গে সঙ্গে ব্যথাটা পানির মতো হয়ে গেছে, শীতল হয়ে গেছে। এবার ফাতেমা বিনতে আসাদ বাড়ির দিকে মুখ করেছেন, রওনা হবেন। এমন সময় আওয়াজ হলো, ও ফাতেমা বিনতে আসাদ, আপনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করুন, আপনি পেছনে আসুন, কাবা ঘরের মধ্যে প্রবেশ করুন। উনি তাকায় দেখে কাবা ঘরটা দুইটা ভাগ হয়ে গেছে। উনি আরো ভয় পেয়ে গেছে, সর্বনাশ। আবার আওয়াজ আসলো, প্রবেশ করুন কাবা ঘরে। উনি কাবা ঘরে প্রবেশ করেছেন, অমনি আবার কাবাটা জোড়া হয়ে গেছে। ওই কাবা ঘরের মধ্যেই জন্ম নিয়েছেন মাওলা আলী। এ ঘরটাও আল্লাহর, আলীও আল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল সাহেব লিখেছেন, নবী চিনা সহজ উপায়, আল্লাহ চিনাও সহজ উপায়। আলী চিনা এত সহজ নয়, আলী হইল আল্লাহর রহস্যময়। বাচ্চা প্রসব হয়ে গেছে, মা জানে না। 3 দিন গত হয়ে যায়, নড়াচড়া করে না, চোখ মিলে তাকায় না, মায়ের স্তনের দুগ্ধ পান করে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন 3 দিন পরে। কাবা ঘরের দরজাটা খুলে গেল, কাবা ঘর ভাগ হয়ে গেল, বের হয়ে আসলেন সন্তান কোলে নিয়ে। কিন্তু 3 দিন খায় না, তাকায় না, অসুস্থ নয়। বের হয়ে আসছে, মানুষ জমছে। আবু তালিবের স্ত্রী কাবা ঘরে আটকা পড়েছেন, মানুষ ভিড় হয়েছেন। নবীজি আসার পরে ফাতেমা বিনতে আসাদ নবীকে দেখে কান্নায় ভেঙে পড়েছে। কারণ দুঃখের সময় আপন মানুষ কাছে আসলে আরো বেশি দুঃখ বাড়ে। এবার কি করেছেন, ফাতেমা বিনতে আসাদ বলছে, মুহাম্মদ, আল্লাহর ঘরে একটা সন্তান জন্ম হলো, আমার সন্তানটা কেন অন্ধ হলো আমি বুঝি না। আর এই 3 দিন গত হয়ে গেল, আমিও তো কিছু খাওয়াইতে পারি না। নবীজি বলছে, চাচিমা, আমার ভাইকে তুমি আমার কাছে দাও। সুবহান। কোলের মধ্যে নিয়েছেন, কোলের মধ্যে নিয়ে আমার নবীজি বলে, কিরে আলী, আলী চোখ বন্ধ করে আসিস কেন, তাকাও। যখন বলছে তাকাও, অমনি তাকিয়ে আমার নূর নবীজির নুরানি চেহারা মোবারক দর্শন করতে লাগলো। সুবহান। তাহলে দেখলো কারে, সে যারে ভালোবাসে তারে। এবার তাকাইলেন, কিছু তো খায় নাই। আমার হুজুরে পাক, আমার হুজুর পাকের জিহ্বা মোবারকটা গালের মধ্যে ঢুকাইলেন। মায়ের স্তনের দুগ্ধ যেমন বাচ্চারা পান করতেছিল, চুষতেছিলেন, অমনি চুষতে লাগলেন। যে নিয়ামতটা উনি পান করেছেন আমার হুজুর পাকের লালা মোবারক। এবার কি করেছেন,
সব কিছু হয়ে গেল। এবার মাওলা আলীকে আমার নবী কয়, তখন আমার নবীজির হলো 30 বছর বয়স, কোরআন প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। এবার নবীজি আলীরে কয়, ও আলী তুমি কিছু বলো, আমি কিছু শুনতে চাই। মাওলা আলী বলে, কি বলবো? আমার নবীজি বলে, তোমার যেটা মনে চায় বলো। আর মাওলা আলী নবীর কোলের মধ্যে বসে বসে সূরা মুমিনের একটি অংশ পড়লেন, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারু মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তখন কোরআনই নাজিল হয় নাই। আমার মাওলা আলী হলো সাবাক কোরআন, কোরআনুন সামিতুন, বাক্যযুক্ত কোরআন। অর্থাৎ যেই পর্যন্ত কোরআনের সঙ্গী আমার হুজুরের সঙ্গী আসে নাই, সে পর্যন্ত কোরআন ও দুনিয়ার মধ্যে নাই। অর্থাৎ যা নিবার, যেইটা নিবার, যেইটা পাওয়ার, উনি দুনিয়াতে সেইটা নিয়ে নিছেন। আর এই নেওয়াটাই, কারণ নবুয়ত থাকতে তো এটা প্রকাশ করা যাবে না। এই জন্য যাবার সময় তার অভিষেক অনুষ্ঠানটা আমার রসুল পাক ১৬ লক্ষ মানুষের মধ্যে গাদিরে খবরের মধ্যে জানাইয়ে দিয়ে গেলেন, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। সেই মাওলা আলীর ধারায় যে সিঁড়ি আসছে, মাওলা আলী হতে যে বেলায়েতের সিঁড়ি আসছে, অর্থাৎ আল্লাহ তাআলা কোন নবীকে হাউজে কাউসার দান করে নাই, একমাত্র আমার দয়াল নবীকে হাউজে কাউসার দান করেছেন। সেই হাউজে কাউসার হলো খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামাল্লাহু। সুবহানাল্লাহ বেটা। আমার আপু এখন আর এমপি কমু না, আপু কমু। তরিকতের কথা যখন শুনছে, আমার মাওলা আলীর শান শুনে আমাদের প্রিয়, আপনাদের ভালোবাসার মানুষ জনাব মমতাজ এমপি মহোদয় 2000 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে। আমি তার সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করি। এখনো তার মধ্যে এই মাটির গন্ধ, এই মাটির এই গান তিনি আজও বুকের মধ্যে লালন করছেন। আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুক। আমাদের তরিকতের মানুষ যারা, তার মাধ্যমে যেন আমাদের এই তরিকাটা আরো অগ্রযাত্রার দিকে এগিয়ে যায়, আমি সে আশাটুকু তার কাছে করছি। একটি গান করব। তো যে কথাটা বলতেছিলাম, সেই মাওলা আলীকে সেই হাউজে কাউসার দান করা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে। আর সেই হাউজে কাউসারের 2টি রত্ন, একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইন, একটা হলো মতি আর একটা হলো মুঙ্গা। সেই মাওলা আলীর ঘর থেকে যেই ওলিরা আসছে, এরাই কিয়ামত পর্যন্ত দুনিয়া নিয়ন্ত্রণ করবে। এই জন্য সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আছে না, নবীর আহলে বায়াতের উপরে যে বান্দার নাই মোহব্বত, হবি কাট্টা কাফের দুজকের কীট নবীর ছাপায়াত। আলী রেজে চেনে নাই, ধর্ম সে জানে নাই। আলী রেজে বোঝে নাই, ধর্ম সে বোঝে নাই। আলী রেজে জানে নাই, রসুলকে জানে নাই। রসুলকে যে জানে নাই, ও আল্লাহরেও জানে নাই। আর একটা প্রশ্ন আছে, বলবো একটি গান করে নি। গানটা একটু আমরা খেয়াল করে শুনবো। তারপরে আর একটা বিষয় আছে, আমার আবুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখ, কারণ হ্যাঁ সে আবার একটু খোঁজার সময় দেই, আবার বইলেও যাবার পারি। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানি, এই মাটি থেকে 30 লক্ষ মাইল উপরে হলো চন্দ্র, আর 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য। 30 লক্ষ মাইল উপরে চন্দ্র, এত বড় একটা গ্রহ,
নবীর হাতের ইশারায় 2 খণ্ড হয়েছে কিনা? হইছে হইছে কথা কন না কেন? হইছে হ্যাঁ হয়েছে? 100 বার। হাতের ইশারায় আঙ্গুলের ইশারায় 2টা খণ্ড হয়েছে। এরপরে আবু জেহেলের কথায় আবু জেহেলকে নবী প্রমাণ করতে যাই খাজুর গাছ নাচতে নাচতে নবীর আইসে সালাম কইরা আবার যে কারাই আসিল। এটারও দলিল আছে। আবু জেহেল করছে কি ওই একটা গুই সাপড়ে মাইরে পুরাইয়ে ছাই বানাইয়ে চুগলা করে নিয়ে আইসে নবীজির কাছে কয় মোহাম্মদ কত আমার এই টুপলার মধ্যে কি এই টুপলা যদি কথা কয় তোমার হাতে তাহলে বুঝুম তুমি নবী। সাংঘাতিক বস্তু। ও আবু জেহেল কয় কাকা কথা তো ঠিকই করবে না তুমি তো মানবেন না। কয় না মানবানি। কয়তে তুমি কও এই টুপলার মধ্যে তুই যা আসাস বাইরে এই কথা ক। মানে এই কথা কইতে কইতেই টুপলা তো নইরে উঠছে ডরাইছে তো ছাই যখন নইরে উঠছে বিচি তো মাথায় উঠছে। তার কথা যে বাহ বাহ বাহ। গুই সাপ বাইরে এসে কয় তুমি কথা কও। আমার হুজুর পাক আঙ্গুল ধরেছেন মান আরা কি মান বলতো আমি কে। গুই সাপটা জবান খুলে বলছে আন্তা রাব্বিলা রাসূল রাব্বুল আলামিন। আপনি হইলেন 18,000 মাখলুকাতের রহমাতাল লিল আলামিন। যিনি আপনার উপরে ঈমান আনবে আমার মতো তার ভাগ্যটা খুলে যাবে। আর যিনি ঈমান আনবে না ওর মতো পুরা কপালে 18,000 মাখলুকাতের কেউ নাই। আবু জেহেল যায় আর কয় না জাদু তুই কম জানুস না। হাই হেরে জাদুঘর রে। আরে বাবা রে বাবা। তাহলে প্রশ্নটা করুম কি কি প্রশ্ন? যার কথার সাথে ছাই তাজা হয়ে কথা কয় গাছ নাইছে সালাম করে চন্দ্র 2 ভাগ হয়ে গেল কাবা ঘরের মধ্যে মূর্তি ভাঙবার গেছে ব্যক্তির ভাঙছে বাইরে ধরি আসে ও বাইরেন লাগে ও তো চোখ গরম করলি পড়ার কথা হ্যাঁ কথা কয় না কে? ও তো চোখ গরম করবি এর উপরে উপরে ব্যক্তি হতে ব্যক্তির ভাঙছে এটা আর ভাঙবার পার না ওটা হলে তামা দিয়ে বানাইয়ে রড দিয়ে আটকাইছি। আইছে ওটার নাম কি পলাশ? কাঁচা দে মানে নাগর পায় পায় লাভ। হ্যাঁ ওটার নাম হলো হোবাল। নবী কয়েক কাজ করো। মৌলা আলী কয় হুজুর আমার কান্দে উঠেন। আচ্ছা 2টা পাথর আনলি তো হ্যাঁ কান্দেছে লোকে। পাথর আনলি না ও হ্যাঁ। কান্দে শোন নাকি নাকি পাই 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 দিয়ে তো নবী মৌলা আলী কয় না আমার কান্দে উঠেন। তো কান্দে উঠবে মৌলা আলী হইলে বইছে বইছে নবীজি পাও দিবে পাওটা শুধুমাত্র পিঠ পর্যন্ত উঠছে আল্লাহ কয় থামো। হ্যাঁ। আলীর গায়ের মধ্যে পাও দেওয়া যাবে না। আলিউন আল্লাহর একটা সিফাতি নাম হলো আলিউন। রেসালতের সাক্ষী দিয়েছে মৌলা আলী কুরআনটাও শেষ হয়েছে মৌলা আলীর মাধ্যমে। পাও টেনে যাবে না তুমি বইসো আলীরে কান্দে নাও। বাবা রে বাবা। ঠিক আছে তুমি ওঠো। আচ্ছা আমি কারো কান্দে উঠলে হাত ধরতে হইব হ্যাঁ। মানে সামনে একটা সাপোর্ট লাগবে না। এই সাপোর্ট লাগবে না সাপোর্ট ওয়াল দেওয়াল দেওয়াল। আমার প্রশ্ন হইল এত মাঝে যা এত জায়গায় খাটলো এই আলীরে কান্দে নিয়ে এটা ভাঙ্গা রাখবো এখানে কিসের মাঝে যা আছে এটা আপনি কবেন। আস্তে হনো আমি গান গাবার পাই না তবে হাতি আন্দাজ খাবার দিক। আরে এত কম টাকা দেশ আরো বেশি দিস। গান তো বেশি গেছে। গরিতা সরকার সিজনে গান বেশি গেছে বলে কম কম। আস্তে এবার আসেন। আমার হুজুর জিজ্ঞেস করে কি আলী নাগল পাও নাই? হ্যাঁ পাও নাই নাগল? পাইছি তো কত দূর গেছাও?
কইল যে তুমি আর আল্লাহ যে বসে মিরাজ করছো আমার হাতটা ওই জায়গায় গেছে। সুবহানাল্লাহ। আলিরাত হুম, বাবা রে উনি মিরাজ করছে বুড়াকে আর আলী মিরাজ করছে নবীর কান্দে। সুবহানাল্লাহ। ছয় নম্বর একটু হাই দেন তো ভাই, বেশি বাবা। মোটা হয়ে গেছে। আচ্ছা ভালো। গেল হইলে মূর্তি ভাঙবে আর হাত গেল হনে ওন তো আবার কিছু আনসল টানসল নাকি হেডেও একটু কবেন। এ হাই বাড়ানো একটু। হ্যালো। এ বাবা 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 বয় বাবা বয়। হ্যাঁ। এই প্রশ্নটা করে রাখলাম আগে, এবার দুইটা গান গিয়ে বসে পড়ুম। 8টা প্রশ্ন আছে, পীরের গোষ্ঠী বলে সাপ করে হেলাইছে। হ্যাঁ বাবা ওরে গাও মুর্শিদ এই গাও যে কুতুব পীর মুর্শিদ ইনসানে কা মেলো বলি সুফি সাধক অলি যেন ফকির দরবেশ অলি। দুনিয়ার সুখ শান্তি যত করলো তারা প্রতিহত, আল্লাহতে সমাহিত মুসলো দিলের কালি। এই দুনিয়ার সুখ শান্তি যত করলো তারা প্রতিহত, আল্লাহতে সমাহিত মুসলো দিলের কালি। ওরে চাই না তারা বাড়ি গাড়ি, চাই না ফুলের কলি। আমার মন 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 মনারে চাই না তারা বাড়ি গাড়ি, চাই না ফুলের কলি। এই পরিপূর্ণ মানব হতে, পরিপূর্ণ মানব হইতে নিজেকে দিয়াছে বলি সুফি সাধক অলি ফকির দরবেশ অলি। হানাফি শায়েকের পথে হবে তোমার ঊর্ধ্বে যেতে, পীরের পায়ে দাফন করো আপনার সকলি। এই যে হানাফি শায়েকের পথে হবে তোমার ঊর্ধ্বে যেতে, পীরের পায়ে দাফন করো আপনার সকলি। এই ভানা ফিল্লাই যাইতে হবে দিলের দুয়ার খুলি। ওরে আমার মন 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 মনারে, ভানা ফিল্লাই যাইতে হবে দিলের দুয়ার খুলি। ওরে এমনি করে নিজকে হারাও, এমনি করে নিজকে হারাও আপনার অস্তিত্ব গুলি সুফি সাধক অলি ফকির দরবেশ অলি। আল্লাহ রঙ্গে রঙ্গি যেজন, এই খোদ রঙে হয় খোদ মহাজন, পূর্ণ সুফি হইল সেজন প্রেম রসের বুলবুলি। এই আল্লাহ রঙ্গে রঙ্গি যেজন, খোদ রঙে হয় খোদ মহাজন, পূর্ণ সুফি হইল সেজন প্রেম রসের বুলবুলি। আল্লাহর গুণে
আসবে চলি সুফি সাধক অলি চেন ফকির দরবেশ অলি এলাকায় বাইক কয় বাক ভাড়া দুই পাশে খড়ি টড়ি বান্ধে উনি কান্দে নিত আর ওই চাইল ডাইলগুলো ওনার বোর কাছে দিত ওই কাটি গ্রামতে হাইটে আমাকে সিঙ্গেরে আসতো ওই যে মঞ্চের উপরে আব্দুর রশিদ সরকার বসা আইসে ঠাস করে ফেলাইয়ে কইতে আগে যদি জানতাম তাহলে আর আমি এই পিঠটির ধরতাম না নিজে মরলাম খড়িটাই না বউডারে মারলাম চাইটাই না এত জ্বালা আমার আর ভালো লাগে না রশিদ সরকার কয় মুখ বলবে এত জ্বালা ভালো লাগে না তুই আসস কৃষির জন্য তাহলে পার উপরে ঠাস করে পড়ে কয় বাবা তোমার না দেখলে যে আমি ভালো থাকি আমার বাজান মুর্শিদের অমূল্য ধন মুর্শিদের অমূল্য ধন দিন থাকিতে হইল লোহা হে বানাইলো কাঁচা আমার রশিদ চাঁদ পরে লোহা হে বানাইলো কাঁচা ওরে দয়া মুর্শিদ রতন অমূল্য ধন মুর্শিদ রতন অমূল্য ধন দিন থাকিতে হইল লোহা হে বানাইলো রে কাঁচা আমার বাজার মুর্শিদ নামটি যে করলো এই পদের যে করলো বিনা দুধে ওই পাতিয়া কইলা মুর্শিদ নামটি ওরে আমার শীত যে করল বিনা দুধে দই পাতিয়া তুইলালো
বানাইল কাঞ্চা আমার রশিদ চাঁদ ভরত মনি আমার বাজার হৃদি কমলে যখন ফুটবে ফুল ওরে বাজারি যখন ফুটবে ফুল মন কমরা সেই ফুলেরই গন্ধে ভয়া কমলে যখন ফুটবে আমার বাজার দেখলে চোখ
বাজার আমার দূরে জোরা বন্ধুর কথা কইতে রে কইতে আমি হইলাম তোমার কথা কইতে কইতে আমি হইলাম পারা বাজান আমার মনরে জোরা বইলা প্রেম খায়া গলার মধ্যে দিল প্রেমের ছায়া গলার মাঝে দিল আমার মধু আমার রশিদ দরদ রে কইয়া বইলা প্রেমসি খাইয়া গলার মাঝে দিল রে প্রেমের ছায়াসি খবর ও নিল না বন্ধু মনরে জোরা
হব মনের আরে সরকার রশিদ বলে দিল সখী আমি হব ওই সরণের দাস। ওরে সরকার রশিদ বলে দিল কি আমি হব বই আরে পাগল রশিদ বলে দিল সখী আমি হব ওই সরণের দায়াসী। আরে তোরা কয়া দে না আমার প্রাণ ও সখী বন্ধু মনরে সয়োরা জানি কোন হইতে রে হইতে আমি হইলাম পাগল কাছে রে দোষী। রে আমার বন্ধুর কথা কইতে কইতে আমি হইলাম পারা রে হইতে আমি হইলাম পারা আর কাছে রে খুশি কেটে যায় আমার তার ভাব বন্ধু মনরে সয়োরা যার পিড়িতে প্রাণ বন্ধু মনরে যেন
পিড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে চোরা ওরে আমি কি করিব কোথায় যাব রে আমি বন্ধুর প্রেম আগুনে পুরে রশিদ বাবা মরে ওরা হইলাম তোর পিড়িতে পুরারে কানু বন্ধু মরে ওরা হইলাম তোর পিড়িতে পুরারে কানু বন্ধু মরে ওরা না জানি কোন অপরাধ হইল না জানি কোন বন্ধু হইল দেশ দেশাই রে ওই দেখি জানি কোন অপরাধ হইতে চাই না বই আরে তোরা বলে দিবি প্রাঞ্চ জনি গো আরে তোরা বলে দিবি প্রাঞ্চ জনি গো আমার বন্ধু তোরা দিবে কিছু নেই প্রাণ বন্ধু বন্ধনে ওরে তোরা হইল দিন প্রাঞ্চ জনি রে আরে তোরা বলে দিবি তরিকার ভাই রে আমার পাগল আমার বাতান আমার বান্ধব তোরা দিবে কিছু নেই প্রাণ বন্ধু বন্ধনে পিড়িতের পুরারে বাজান আমার মনরে জোরা আমি কি করিব কোথায় যাব রে গায়ে ওরে আমি সেই পুরার যাইতেও পুরা রে বাজানো আমার প্রাণ বন্ধু মনরে জোরা আমি যার পিড়িতের পুরা বন্ধু ও আমার রশিদ চাঁদ আমার বৈরা বরি আমার সবদুল চাঁদ আমার বাসা ও বাজানো আমার মধুসা আরে প্রাণ বন্ধু মন রে চু জয় হোক আমার রশিদ চাঁদের জয় হোক।